ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মলি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ আমরা যাব একটু হাজারদুয়ারি, আর হাজারদুয়ারি যাওয়ার আগে তার আগে আমরা যাব একটু রাধা মাধব মন্দিরে। এটি আমার ভিভান হওয়ার পর প্রথম বাইরে ঘুরতে যাওয়া। যেতে যেতে রাস্তায় এই মন্দিরটি পড়েছিল গঙ্গার ধারে, তো এখানেও পুজো হচ্ছিল। এরপর আমরা অন্য এক মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং দুর্ভাগ্য কারণবশত সেই মন্দিরটি বন্ধ থাকে। এরপর আমরা আরেকটি রাস্তা ধরে আরেকটি মন্দিরে যাই এবং সেই মন্দিরটিও বন্ধ থাকে। আমি ওখানকার মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম, তো তারা বলল যে মন্দিরটি এখন আর খোলে না, মন্দিরটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। এরপর আমরা চলে যাই তার সামনে আরেকটি মন্দির ছিল, সেই মন্দিরে। এরপর মন্দিরের ঠাকুর দর্শন করে তারপর আমরা আবার টোটোতে করে চলে যাই আমাদের পরবর্তী লোকেশন হাজারদুয়ারি। এখন প্রচুর ভিড় হাজারদুয়ারিতে। আমি বেশ অনেকদিন পর গেলাম, তো গিয়ে দেখছি লাইনের পর লাইন আর প্রচুর লোক। এখন হয়তো ট্যুরিস্টদের টাইম, সেই জন্য হয়তো এত লোক। আমরা ভেতরে ঢুকেছিলাম না, মাঠে, আমরা বাইরে রোদের মাঠেই বসেছিলাম। আর ভিভানের খাওয়ার সেরকম চিন্তা ছিল না, তার কারণ ওর খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আর বাইরে গেলে ও সেরকম কান্নাকাটি করে না, কারণ ও যেহেতু ঘুরতে একটু বেশিই ভালোবাসে। মাঠে যেরকম রোদ ছিল তার সঙ্গে সঙ্গে বেশ ভালো হাওয়াও চলছিল, যার কারণে আমরা কিছুক্ষণ বসে তারপর চলে আসি। বাইরে গেলে চুপচাপ থাকে, যতক্ষণ না খিদে পায় ততক্ষণ ওকে যেখানেই ঘুরাই ও একদমই চুপচাপ থাকবে, কোনো কান্নাকাটি কিচ্ছুই করবে না। কিন্তু যদি ওর খিদে লেগে যায় তাহলে কারোর ক্ষমতা নেই যে ওকে শান্ত করবে। আমরা তিনজন বেশ ভালো সময় কাটালাম আজকের দিনটায়। আর এটি আমার ভিভান হওয়ার পর প্রথম ঘুরতে যাওয়া, তো আমার কাছে এটা একটু বেশি স্পেশাল ছিল। আর যেহেতু খুব প্রচণ্ড হাওয়া বইছিল, সেই জন্য খুব একটা ঘুরতে পারিনি। এরপর ফেরার পথ ধরলাম, কারণ একেতেই তো ঠান্ডা লাগা ছাড়ে না, তার উপর আবারও যদি হাওয়ায় বেশিক্ষণ থাকে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য একটি ভ্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।